হয়েছে? হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ হলো শনিবার আর ওই 10টা মতন বেজে গিয়েছে। এখন ইভানের ব্রেকফাস্ট হয়ে গেছে, ইভান ওর পাপার সাথে খেলছে। আর ইভানের পাপা তারপরে বাজারে গেল, বাজার থেকে মাছ টাছ এনে পরিষ্কার করছে। ততক্ষণের মধ্যে ইভানকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর যেহেতু এখন একটু বর্ষা তাই বলছে কি মাম্মা ঠান্ডা লাগছে, তার জন্য ওকে একটুখানি র্যাপ করে নিয়ে তারপরে কোলে করে ঘোরাচ্ছিলাম। আর তারপরে ইভানের বাবা কিছু কাজে বাইরে যেতে যেই ইভানকে নিয়ে যায়নি, ওর একটু মনটা খারাপ হয়ে গেছে। আমি বললাম বাবা তুমি এখানে বসে বসে ব্লগ সাজাও, ততক্ষণের মধ্যে আমি স্নান ধান করে নিই আর ওর রান্নাটাও বানিয়ে নেব। আসলে আজকে একটু পুজো দিতে যাওয়ার কথা, তার মধ্যে ইভান উঠে গেছে, তো তাড়াতাড়ি করেই সব কিছু আর কি সেরে নিচ্ছিলাম। আগের দিন তোমাদের যে বইগুলো দেখিয়েছিলাম ইভানের জন্মদিনে কিনেছি, সেই দোকানটা থেকে এই ব্লগগুলো কিনে আনা হয়েছে। এই ব্লগগুলো এতই ভালো, বাচ্চাদের টাইমও কাটে আর বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখে যায়। আমি যদি কোনো সময় ব্যস্ত থাকি, ইভানকে আমি এই ব্লগগুলো দিয়েই বসিয়ে রাখি। তোমরা আমার অনেক ব্লগেই এই ব্লগগুলো দেখতে পাবে। আর সত্যি কথা বলতে ইভান এগুলো নিয়ে সময় কাটায় আর অনেকটাই শিখে গেছে, যার জন্য আমি ওকে বসিয়ে দিয়ে শান্তিও পাই যে অ্যাটলিস্ট ফোনের নেশাটা হবে না ওর। আসলে ওর পিপি আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল যে এই ব্লগগুলো ভীষণ কাজের। ছোটোবেলায় তার ছেলেও নাকি এগুলো ব্যবহার করত। এই দেখো সাজিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাতে এসেছে। চলো চটপট করে স্নান ধান করে রেডি হয়ে যাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এরপর ইভানের পাপা আসলেই বেরিয়ে পড়বো আমরা পুজো দিতে। ছেলে এখন বড় হয়ে গেছে, তাই বাবার গাড়িতে সবসময় সামনেই জায়গাটা ওর থাকবে, ও পেছনে কোনোভাবেই বসবে না। সে দূরেই যাই আর কাছে, কিন্তু দূরে গেলে সবসময় ভয় লাগে সামনে বাচ্চাটাকে বসিয়ে নেব, তাই পেছনে বসানোরই চেষ্টা করি। আর দেখো এই যে কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরে। এই মন্দিরটার ঠাকুরটা শুনেছি ভীষণ জাগ্রত, আমাদের এখানে ঘোষপাড়ার কালী মন্দির। আর এই যে ব্রাহ্মণ মশাইটাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি কিন্তু আমাদের বিয়ে দিয়েছেন। আসলে প্রত্যেকটা পুজোই এত নিষ্ঠার সাথে করেন ইনি যে আমাদের বাড়ির প্রত্যেকটা পুজোতেও আমরা এনাকেই ডাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে উনি আসতে পারেন না। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা আমি আজকে প্রথমবার ভেতরে গিয়ে অঞ্জলি দিয়েছি। আমি কোনো দিন ভেতরে যাইনি, আর আজকে গিয়ে আমার এত ভালো লাগলো যে আমি ভিডিও না করে পারলাম না। দেখো কি সুন্দর ত্রিপলটা টাঙিয়েছে মাথার উপরে। প্রত্যেক সময় প্রত্যেক পুজোতে এই মন্দিরে কিন্তু অনেক ভিড় হয়, এমনকি শিবরাত্রির দিনও এই মন্দিরে অনেক ভিড় হয়। 2-3 জন করে পালা করে করে অঞ্জলি দেওয়া হচ্ছিল। যখন আমরা পৌঁছলাম তখন আমরা দেখলাম যে 2 জন ভেতরে বসে অঞ্জলি দিচ্ছেন। তাদের অঞ্জলি দেওয়া শেষ হওয়ার পরে তারপরে আমরা 3-4 জন ভেতরে ঢুকতে পেরেছিলাম। আর দেখুন কীরকম মালাগুলো দিয়ে পরপর সাজিয়ে দিচ্ছে ঠাকুরগুলোকে। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেলে বাইরে এসে দেখি আরও বেশ কিছুজন অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর যেই কেউ ঘন্টা বাজিয়েছে, তখন আমার ছেলেও ভেবেছে যে এই ঘন্টাটা আমাকে বাজাতেই হবে, তাই জন্য সে গিয়ে চেষ্টা করছিল যে কিভাবে ঘন্টাটা বাজানো যায়। তারপর ওর বাবা যখন দেখিয়ে দিল যে এইভাবে বাজাতে হয়, ও কিন্তু বেশ মজা পেয়েছে। আসলে প্রথমবার ও এরকম ঘন্টা দেখেছে, এর আগে কখনো দেখেনি, যার জন্য ও বারবার গিয়ে গিয়ে ঘন্টার দড়ি ধরে টানার চেষ্টা করছিল। এরপর বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমরা পুজো শেষ করে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। এসে আবার ছেলেকে খাইয়ে দাওয়িয়ে ঘুম পাড়াতে হবে। আর ওই যে দেখুন দূরে একটা ডুমুর গাছ, কি সুন্দর ডুমুর হয়েছে। চারিদিকটা কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর, গাছ দিয়ে একদম মোড়া জায়গাটা পুরো। আমরা চলে আসলাম পুজো দিয়ে। এখন সোনুর লাঞ্চ হয়ে গেছে, সোনুকে ঘুম পাড়িয়ে যাব আমি লাঞ্চ করতে। ওই যে বুলুম লম্বা করে যাচ্ছে সে ওদিকে। টিপ পড়েছি দেখাতে এসছে, সারা মুখ লাল করে ফেলেছিল পুরো, আমি সব আবার ওয়াইপস দিয়ে মুছে দিয়েছি।
আজ মামুনি রান্না করেছিল কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তার সাথে ছিল দই আর মিষ্টি। এইগুলো দিয়েই আজকে আমরা লাঞ্চটা শেষ করলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।